যারা মনে করছো যে লড়াই শেষ, এখনো লড়াই শেষ হয়নি, এখনো লড়াইয়ের ময়দানে তুমি টিকে থাকতে পারো যদি এই ভিডিওটা সম্পূর্ণ তুমি দেখে নাও। হাতে এখনো 5টা দিন, এই 5টা দিনে তুমি নিজেকে ভৌত বিজ্ঞানে তৈরি করে ফেলতে পারো। যারা মনে করছো যে আমার আর ফিজিক্যাল সায়েন্স ভৌত বিজ্ঞান হবে না, আমার দ্বারা ভালো নাম্বার হয়তো আনতে পারবো না, তাদের জন্য এই ভিডিওটা। আমি বলছি যদি এই ভিডিও পুরো দেখে নাও, এখনো সুযোগ আছে 70% নাম্বার পাওয়ার। কিন্তু এই ভিডিওটা মন দিয়ে পুরো ভালোভাবে দেখতে হবে, বুঝতে হবে। তোমাদের জন্য আমি বেস্ট 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 ভিডিও বানিয়েছি। এবং আমি বলছি এই পুরো ভিডিওটাকে যেভাবে আমি গাইড করছি, মানে ভিডিওটাতে যেভাবে আমি তোমাদের গাইড করছি সেইভাবেই ফলো করতে হবে। আর ফলো করার পর যদি মনে হয় যে না আমি পেতে পারি না এই ভিডিও ফলো করেও 70% নাম্বার, তাহলে নিচে তো কমেন্ট সেকশন খোলা আছে, কমেন্ট করে যাও। আমি মাত্র 7খানা চ্যাপ্টারকে তোমাদের সামনে তুলে ধরবো এবং কিভাবে এখন পড়বে এই 5টা দিন সেটাকেও সম্পূর্ণভাবে গাইড করে দেবো। এখনো লড়াই থেমে যায়নি, লড়াইয়ের ময়দানে তোমরা এখনো টিকে থাকতে পারো। কিন্তু প্লিজ রিকোয়েস্ট করছি তোমাদেরকে, যেভাবে বলছি সেইভাবে পড়তে হবে, সেভাবে তোমাদেরকে চলতে হবে, তবেই কিন্তু লড়াইয়ের ময়দানে টিকে থাকা সম্ভব হবে। আমি বোঝাতে পারলাম? ক্লিয়ার সবার কাছে? তো চলো আমরা একটু দেখে নিই আগে যে কিভাবে আমি এই 70% নাম্বার আমি তুলে নিতে পারি মাত্র 7খানা চ্যাপ্টার থেকে। তবে যে আমি 75 বলে সরি বললাম না, এটাও আমি খুব একটা ভুল বলিনি। 75 কেন, আমি যেভাবে বলবো প্রমাণ দেব, চাক্ষুষ প্রমাণ দেবো, এক্ষুনি আমি দেখিয়ে দেবো প্রমাণ দিয়ে যে 75 কেন 80ও তুমি পেতে পারো। চলো আমরা আগে দেখে নিই, আমরা দেখে নিই যে সেটা কিভাবে সম্ভব। আমাদের কাছে এই যে নাম্বারটা, এই নাম্বারটা পাওয়া সম্ভব কিভাবে একটু আমরা দেখে নিই, কেমন? তাহলে বুঝতে সুবিধা হবে তোমাদের কাছে যে কিভাবে পাবো আমরা এই নাম্বারটা। দেখো লক্ষ্য করে আমি 7খানা চ্যাপ্টারকে তোমাদের সামনে আবারও তুলে ধরছি। তার মধ্যে প্রথম চ্যাপ্টার আছে তাপের ঘটনা সমূহ। কেমন? প্রথম চ্যাপ্টারটা কি রেখেছি আমি? তাপের ঘটনা সমূহ। এই চ্যাপ্টারটায় কত মার্কস লেখা আছে? 5 মার্কস লেখা আছে, তাই তো 5 মার্কস। এখান থেকে কত মার্কস আছে? 5 মার্কস, ঠিক আছে। এই যে 5টা মার্কস আছে, এই 5টা মার্কস পাওয়াটা খুবই ইজি, খুবই ইজি, একদমই ঠিক শুনছো, খুবই ইজি। এবং দেখবে আমাদের চ্যানেলে আমার নিজস্ব তাপের ঘটনা সমূহ নিয়ে ভিডিও বানানো আছে। সেই ভিডিওগুলো যদি দেখো, মানে ভিডিওটা যদি দেখো, তাহলে বুঝতে পারবে কেন এই কথাটা বলছি। কেমন? নেক্সট যে চ্যাপ্টারটা আলো, এই চ্যাপ্টারে 12 নাম্বার রয়েছে। 12 নাম্বার আমি চ্যালেঞ্জ করছি, ওপেনলি চ্যালেঞ্জ করছি, এর আগেও অনেকবার বলেছি, ফার্স্ট টাইম অন ইউটিউব এই আলোকে আমি যেভাবে করিয়েছি, ঠিক আছে, সেইভাবে যদি করে নাও তাহলে আর কখনোই আলোতে তোমাদের অসুবিধা হবে না। এবং আমি বলছি এইভাবে কখনো তোমরা করোনি এই আলো চ্যাপ্টারটা। এবং আমি এটাও বলছি এর সাথে তোমাদের বলে দিচ্ছি কোন জায়গাটা দেখবে, সেই জায়গাটাও আমি বলে দিচ্ছি তোমাদের যে জায়গাটায় সমস্যা হয় সেটা কোন জায়গাটা। সেটা হচ্ছে যে এই যে বস্তুকে কোথায় রাখছি, কোন পজিশনে রাখছি, তার ফলে কোথায় ইমেজ তৈরি হচ্ছে বা প্রতিবিম্ব গঠন হচ্ছে, এই ধরনের যে প্রশ্নগুলো বা নিউমেরিক্যালসগুলো, এগুলোতে আমাদের প্রবলেম হয়। আমি বলছি বিলিভ মি, একবার আমার ভিডিওটা দেখে নাও আলোর প্রতিফলন, চলে যাও ওয়ান শট ভিডিওতে, আমাদের চ্যানেল স্মার্ট স্কুল বেঙ্গলি চ্যানেলের ওয়ান শট ভিডিওতে চলে যাও। ওয়ান শট ভিডিও ক্লাস 10-এর জন্য আলাদা করে বানানো আছে, ক্লাস 9-এর জন্য আলাদা করে বানানো আছে। এছাড়াও ওয়ান শট বলে আলাদা করে তিনটে আমি প্লেলিস্ট বললাম, আমি দেখিয়েও দেবো। এই 3টে প্লেলিস্টের মধ্যে এই ভিডিওগুলো পেয়ে যাবে। আমি যখন নিশ্চয়ই এত জোর দিয়ে বলছি তাহলে কোনো তো কারণ আছে কি, ঠিক তো? তাহলে একবার গিয়ে দেখে নাও যে আমি ভুল বলছি কিনা। আবারও বললাম নিচে তো কমেন্ট সেকশন খোলাই আছে, কমেন্ট করে দিও গিয়ে, ঠিক আছে, যদি আমি ভুল বলে থাকি। একবার আগে আলোর প্রতিফলন চ্যাপ্টারটা দেখো যে ওইভাবে তোমরা কখনো করেছো কিনা, আর ওইভাবে করলে কখনো ভুলবে কিনা, তারপর এসে কমেন্ট করবে। চলো নেক্সট চ্যাপ্টারটা আমরা দেখে নিই, সেটা হচ্ছে চলতরিৎ। এই চলতরিতে আছে 12 মার্কস এবং এই চলতরিৎকে আমি 3খানা পার্টে করিয়ে দিয়েছি। এই চলতরিতের মধ্যে অনেকগুলো পার্ট আছে যেগুলোকে কিন্তু আমি 3খানা আলাদা আলাদা পার্ট করে করে করিয়ে দিয়েছি। একটা পার্টে পুরোটাকে কিন্তু কমপ্লিট করিনি। সেই ভিডিওগুলোকে তোমরা একটু দেখো বা দেখতে হবে, কেমন? আচ্ছা, এর সাথে আমি বলবো আরো কিভাবে এই 5 দিনে তৈরি করবে। ভিডিওগুলো তো দেখছো, সেটা তো হলো একটা কাজ, ঠিক আছে, তার সাথে আর কি করবে সেটাও বলবো। আগে আমি একটু চ্যাপ্টারগুলো দেখিয়ে নিই। তারপরে আছে গ্যাসের আচরণ।
দেখবে তোমাদের কেমিস্ট্রি ম্যাডাম এই গ্যাসের আচরণ চ্যাপ্টারটা করিয়েছেন খুব সুন্দর করে, কেমন খুব সুন্দর করে ভালোভাবে এই চ্যাপ্টারটা করানো আছে। তাহলে এখান থেকে টোটাল কত হলো একটু দেখে নি, 12 মার্কস এখানেই চলে এলো। 24 প্লাস 5 এখানে কত হয়ে গেল, এখানে হয়ে গেল আমার 29 মার্কস। এবার তোমাদের মনে হবে স্যার আমরা কি এই 5 মার্কসের মধ্যে 5 মার্কসই পাবো? সেটাও আমি বলছি, আমি আসছি, আমি সব কটা পয়েন্টে আসবো। আমি জানি তোমাদের মনে এই প্রশ্নটাই আসছে, স্যার আপনি যে 12 মার্কস বলছেন 12তে 12 আমি পেয়ে যাবো, 11 পেলাম, 1 নাম্বার কোত্থেকে আনবো সেটাও দেখাবো, সব দেখাবো, সব প্রুফ দেখাবো, প্রুফ। ঠিক আছে, এটা হচ্ছে 29 প্লাস এর সাথে আমি আরো 8 যোগ করে দিলাম, তাহলে কত হয়ে যাচ্ছে আমার, এখানে হয়ে গেল আমার 38 মার্কস। কি ঠিক আছে, কোনো অসুবিধা? ওকে, এখানে হয়ে গেল আমার 38। চলো নেক্সট পেজে চলে যাই। তাহলে আমি এখানে লিখে নিলাম এখানে 38, ঠিক আছে, এখানে আমি লিখে নিলাম কত, 38 মার্কস। আমার টার্গেট কত, টার্গেট হচ্ছে 70 মার্কসের, তাই তো আমার টার্গেট হচ্ছে 70 মার্কসের, তার মধ্যে আমি 38 মার্কস নিয়ে চলে এসেছি। অলরেডি 2 মার্কস কম, 40ই নিয়ে এসেছি, আমার আর 30 মার্কস দরকার, ঠিক বলছি? চলো, এবার রয়েছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পের অজৈব রসায়ন, 8 মার্কস রয়েছে। ম্যাডাম খুব ভালো করে করিয়েছেন। জৈব রসায়ন 8 মার্কস রয়েছে। আমি বিশেষ করে উল্লেখ করব পর্যায় সারণী, এই পর্যায় সারণীতে রয়েছে 6টা মার্কস। ম্যাডামের ভিডিওটা দেখো, অলরেডি ওটা প্রচুর ভিউজ চলে গেছে, প্রচুর ভিউজ চলে গেছে। এত ভিউজ যাওয়ার জন্য তো নিশ্চয়ই কোনো কারণ আছে। একবার পর্যায় সারণী ম্যাডামের ভিডিওটা গিয়ে দেখো, পর্যায় সারণীর ভিডিওটা। ইনফ্যাক্ট কালকে আমাদের ম্যাডামের ক্লাসটা কেমিস্ট্রির টানা সব কটা ভিডিও একসাথে কিন্তু চলেছে 10 ঘন্টা মতো, ঠিক আছে, কি তার থেকেও বেশি বোধহয়। তো দেখিয়ে নিও ভিডিওগুলো, ক্লিয়ার? তো এই চলে গেল তোমাদের পর্যায় সারণী। তাহলে এখানে কত আসছে, এখানে 8 8 কত হচ্ছে, দুটো মিলিয়ে 16, আর যদি 6 করি তাহলে কত হয়ে গেল আমার 22, তাই তো? ওকে, তাহলে এখানে ছিল আমার 38, আগে ছিল 38, প্লাস করে দিই আমি 22 মার্কস। তাহলে 38 আর 22 কত হয়ে যাচ্ছে, এখানে 38 আর 2 40, তাই তো? এখানে হয়ে যাচ্ছে 40, মানে এখানে হচ্ছে 60 মার্কস। কি ঠিক তো? টোটাল কত হয়ে গেল তাহলে, 60 মার্কস। ঠিক আছে, আমি কথা দিয়েছিলাম কত পাবো, 70 মার্কসের। কত হয়েছে আমার, 60 মার্কস। যোগ করে নাও এর সাথে তোমাদের যে 10 মার্কসের প্রজেক্টটা আছে, তাই না? হয়ে গেছে 70। কি হয়ে গেছে 70? তাহলে 10 মার্কসের আছে প্রজেক্ট, তাহলে হয়ে গেল 70 মার্কস। কিন্তু স্যার এই 60 এর মধ্যে 60 পাবো, আপনি কি করে গ্যারান্টি দিচ্ছেন? না না, 60 এর মধ্যে 60 পেলে না তুমি, কোনো চাপ নেই, কোনো চিন্তার কিচ্ছু নেই। আমি তো বলেছিলাম 7খানা চ্যাপ্টার, তাই তো? 7খানা চ্যাপ্টার হাতে, এখনো তো অনেকগুলো চ্যাপ্টার রয়ে গেছে আমার অপশানে। তার মধ্যে আমি উল্লেখযোগ্য একটা চ্যাপ্টার, যেটা না করলেই নয়, যেটা না করলেই নয় বলতে গেলে, ঠিক আছে, সেই চ্যাপ্টারটাকে আমি উল্লেখ করব, ঠিক আছে? কোন চ্যাপ্টার সেটা? যে চ্যাপ্টারটা আমাদের না করলেই নয় সেটা হচ্ছে আয়নীয় ও সমযোজী বন্ধন, ঠিক আছে? আয়নীয় ও সমযোজী বন্ধন, যেটায় কত মার্কস রয়েছে, যেটায় রয়েছে 6 মার্কস, ঠিক আছে? সমযোজী বন্ধন দারুণ চ্যাপ্টার, এবং এটাও ম্যাডাম খুব ভালোভাবে আমি বলছি খুব ভালোভাবে করানো হয়েছে এই চ্যাপ্টারটা, কেমন? তাহলে এখানে তো 6 মার্কস আছেই। ধরো কোনো কারণে তোমার ওদিকের 6 মিস হয়ে গেল, তাহলে এখান থেকে সেই 6 তুমি মেকআপ করতে পারবে না? কি পারবে তো? যেমন ধরো আমি যদি বলি, এটা বলছি সমযোজী বন্ধনের কথা, তাই তো? সমযোজী বন্ধন, তাই তো? এটার কথা বলছি, কেমন? সমযোজী বন্ধন 6 মার্কস রয়েছে, ঠিক আছে? সমযোজী বন্ধনে ক মার্কস রয়েছে, সমযোজী বন্ধনে 6 মার্কস রয়েছে। ধাতুবিদ্যা, ঠিক আছে, আমি আর একটা চ্যাপ্টার বলছি, ঠিক আছে, ধাতুবিদ্যা, এই ধাতুবিদ্যাতে কত রয়েছে, ধাতুবিদ্যাতে রয়েছে তোমাদের 5 মার্কস, ঠিক আছে? এখান থেকে 5 মার্কস আসবে। তাহলে ধরো ওখানে কোনো কারণে মিক্স হয়ে গেল, তাহলেও তারপরেও তো তুমি এইগুলো থেকে মেকআপ করতেই পারছো। এবার তোমাদের মধ্যে আর একটা প্রশ্ন, স্যার আপনি তো বলেছিলেন 7খানা চ্যাপ্টারই পড়লে হয়ে যাবে, তাহলে ওই 7খানা চ্যাপ্টার খুব ভালোভাবে পড়তে হবে। আর তোমরা কিছু তো পড়েছো, কিছু তো পড়ে রেখেছো, সেই কিছু থেকে এই চ্যাপ্টারগুলোর কিছু কোয়েশ্চেন তো পারা উচিত বা পেরে যাবে। স্যার আমি কিছুই পড়িনি, কোনো চিন্তা নেই, তার জন্য আর একটা অপশন বলছি আমি। এবিটি এর যে টেস্ট পেপারটা আছে, সেই টেস্ট পেপারটাকে ভালো করে করতে হবে, কেমন? তুমি ভেবে দেখো শর্ট কোয়েশ্চেন্স কত নাম্বারের আছে। তোমাদের প্রথম যে এমসিকিউ আছে, ঠিক আছে, তারপর তার সাথে আবার 1 নাম্বারের কোয়েশ্চেন, এই যে এই কোয়েশ্চেন্সগুলো রয়েছে, এইগুলো তুমি এখন মানে এই 5 দিনের জন্য আমি শুধুমাত্র বলছি, এই 5 দিনের জন্য যে কটা স্কুল রয়েছে, ঠিক আছে, সেই কটা স্কুলের শর্ট কোয়েশ্চেন এবং অন্যান্য যে কোয়েশ্চেন্সগুলো আছে সেইগুলোকে ভালো করে করে যাও তাহলে, কেমন?
সেইগুলোকে শুধুমাত্র ভালো করে করে যাও। এবং আমি মানে আমি এবং কেমিস্ট্রি ম্যাম আমরা দুজনাই তোমাদের এই শর্ট কোয়েশ্চেন এবং তোমাদের যে এই এমসিকিউ এই পার্টটা নিয়ে মঙ্গলবার, এই যে আসছে মঙ্গলবার কিন্তু আমরা ওই পার্টটুকু নিয়ে কিন্তু আসছি। কেমন? অর্থাৎ সেইটাও আমরা কভার আপ করিয়ে দিচ্ছি এবিটি এর, কারণ লাস্ট মুহূর্তে আর কিছু করার যখন নেই তখন এটাই আমার শেষ সম্বল। তো সেই শেষ সম্বলটুকুকেও আমরা পূর্ণ দমে কাজে লাগানোর চেষ্টা করব। কি আমি বোঝাতে পেরেছি? একটু কমেন্ট সেকশনে এবার জানিও যে আমি কি কথাগুলো ঠিক বললাম। আমার এই আমি যে জিনিসগুলো বললাম সেগুলো ফলো করলে কি আদৌ পাওয়া সম্ভব? নিজেরা দেখো, নিজেরা বুঝতে পারবে যে আমি কতটা সঠিক বলছি, এবং ভিডিওগুলো গিয়ে দেখলে তোমরা আরো বুঝতে পারবে। তো আর হাতে মাত্র 5টা দিন রয়েছে, এই 7টা চ্যাপ্টারকে রপ্ত করে ফেলো। কেমন? 7টা চ্যাপ্টারকে রপ্ত করে ফেলো। আমি আরো কিছু জিনিস বলে দিই এর সাথে কিভাবে পড়বে যে কোনো একটা চ্যাপ্টার। সাপোজ আমি আলো দিয়েই শুরু করছি, আলো এই চ্যাপ্টারটাকে আমি পড়ে ফেললাম। সাপোজ তোমাদের হাতে টাইম কম, আমার একটা ভিডিওই দেখে নিলে, কেমন, বা বইটা একবার পড়ে নিলে, যেটা ইচ্ছা। এরপর কি করতে হবে? এই আলো চ্যাপ্টারের যে কোয়েশ্চেন্স গুলো তোমার চোখে পড়ছে কোথা থেকে, এবিটি এর টেস্ট পেপার থেকে, সেইগুলো চটপট করে সলভ করে ফেলো। কতক্ষণের মধ্যে করবে? 1 ঘন্টা চ্যাপ্টার পড়বে, 2 ঘন্টা সলভ করো, টোটাল 3 ঘন্টা। ঠিক আছে, টোটাল 3 ঘন্টা। আমি 7খানা চ্যাপ্টার বলেছি, তাহলে 7খানা চ্যাপ্টার, প্রত্যেক চ্যাপ্টারে যদি আমি 3 ঘন্টা করে টাইম দিই তাহলে কতক্ষণ লাগলো? 21 ঘন্টা। 24 দিনে 1 ঘন্টা, সরি 24 দিনে 1 দিন, হয়তো মানে উল্টো পাল্টা বলছি না, টেনশনে, তোমাদের জন্য টেনশনে। 24 ঘন্টায় 1 দিন হচ্ছে তো, তাহলে এই যে 24 ঘন্টায় 1 দিন হচ্ছে, দেখো এই 1 দিনও তোমার পুরো কাজে লাগছে না, তার আগেই তোমার 7খানা চ্যাপ্টার কমপ্লিট হয়ে যাচ্ছে। পুরো পাটিয়ে পড়ে ফেলো, কথা দিচ্ছি ভালো রেজাল্ট এবারেই হবে, এই এখনই হবে, এই 5 দিনেই হবে। কিন্তু আমি যেভাবে বললাম ওইভাবে কিন্তু পড়তে হবে। কি বোঝাতে পেরেছি? আর আমার যারা ছোট ছোট ভাই বোনেরা আছো, আপাতত এই মুহূর্তে আমাদের যে কোর্সগুলো চলছে, ঠিক আছে না, এই মুহূর্তে আমাদের যে কোর্সগুলো চলছে সেইটা নিয়ে একটু ছোট ছোট ভাই বোনদের একটু বলে রাখি। আমি যে দুটো কোর্স এই মুহূর্তে চলছে আমাদের, সেই দুটো নিয়ে আমি একটু বলে রাখি। একটা হচ্ছে আমাদের চলছে এএনএম জিএনএম, আর একটা চলছে হলো জেন পাস। ঠিক আছে, তবে 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 9 এবং 10 এর ছোট ছোট ভাই বোনদের জন্য খুব শিগগিরই, আর বেশি দেরি নেই, খুব শিগগিরই, একদমই ঠিক, খুব শিগগিরই আমরা কোর্স লঞ্চ করতে চলেছি। সেটা হতে পারে আর 7 দিনের মধ্যে, হতে পারে সেটা 15 দিনের মধ্যে, তবে আশা করছি তার বেশি টাইম লাগবে না। ঠিক আছে, এবং কথা দিলাম একদম পুরো ধরে ধরে করাবো, ফিজিক্যাল সায়েন্স থেকে শুরু করে, অঙ্ক থেকে শুরু করে প্রতিটা সাবজেক্টকে নখদর্পণে করে দেবো, কথা দিচ্ছি আমরা। চলো, তো যেটা আমাদের চলছে সেটা নিয়ে একটু কথা বলবো, যে এএনএম জিএনএম এবং জেন পাস। তার আগে একটু ছোট্ট করে দেখিয়ে রাখি, তোমরা যেটাই যাবে সেটা হচ্ছে এখানে যে প্লে লিস্টটা আছে, এই প্লে লিস্টে একটু চলে যেতে হবে। ঠিক আছে, এই প্লে লিস্টে গেলে এই দেখো আমার যত ফিজিক্সের ভিডিও আছে সব এই প্লে লিস্টে আছে, কিন্তু আমি এখন 10 দের বাচ্চাদের জন্য বলবো এখন এটা প্রয়োজন নেই। ঠিক আছে, এখন এটা দেখে টাইম ওয়েস্ট করার প্রয়োজন নেই, যদিও এটা কাজের ভিডিও, ছেড়ে দাও। তারপর চলে যাবে এই দেখো ফিজিক্স ক্লাস 10 ওয়ান শট, এই প্লে লিস্টে একটু দেখবে, এবং দেখবে কারেন্ট ইলেকট্রিসিটি, এই যে এই জায়গায় আর একটা প্লে লিস্ট আছে ফিজিক্স ওয়ান শট, এটা শুধু ফিজিক্স ওয়ান শট বলে আছে। ঠিক আছে, এই দুটো প্লে লিস্ট আপাতত তোমরা কিন্তু একটু দেখে নাও, কাজে লাগবে, বিলিভ মি কাজে লাগবে, এবং তোমরা বুঝতে পারবে, এফেক্টিভ রেজাল্ট দেবে। এখানে কিন্তু তোমাদের লাইটটাও করানো আছে, কেমন দেখে নিও লাইটটা, তাহলে আমি যে এতগুলো কথা বললাম তাহলে সেটা বুঝতে পারবে। আর ছোট্ট করে একটু বলে রাখি, আমাদের যে এএনএম জিএনএম এর কোর্স চলছে, স্টোর অপশনে গিয়ে এই যে বেঙ্গলি নার্সিং, তোমরা বুঝতে পারো না, বেঙ্গলি নার্সিং এ গেলে দুটো ব্যাচই পেয়ে যাবে, ধন্বন্তরী 2.0 আর সুশ্রুত, এই দুটো ব্যাচই পেয়ে যাবে। এটা হচ্ছে এএনএম জিএনএম এর জন্য, এটা হচ্ছে বিএসসি নার্সিং এর জন্য। কেমন, এই দুটো ব্যাচকেই তোমরা নিতে পারো। এবং এবং এই দুটো ব্যাচে, ধরো আমি জেন পাসের কথাই যদি বলি, জেন পাসের এই জায়গায় গিয়ে একটা কোড দিতে হবে, কুপন কোড Y9
982 কোথায় দেবে দেখো, এখানে একটা ক্রস করা আছে, এটা করে দিয়ে এখানে যে অ্যারো মতো আসবে কুপন অ্যাভেলেবেল, এই অ্যারোটায় ক্লিক করলে তারপরে এই দেখো দেওয়া আছে Y982। এই কোডটা দিলে স্যার কি হবে, এই কোডটা দিলে তোমরা একটা হিউজ ডিসকাউন্ট পাবে, ঠিক আছে, একটা হিউজ ডিসকাউন্ট পাবে। দিয়ে তারপর বাই নাও করে নাও, দিয়ে বাই নাও করে তোমরা অবশ্যই এই কোডটা দিলে কি হবে, এই কোডটা দিলে এই যে Y982 এই কোডটা দিলে কি হবে, একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে। তারপর তোমরা কি করে দেবে, তারপর করে দাও তোমরা বাই নাও, ব্যাস। এটা দেখে নাও, এটা হচ্ছে আমাদের সাকসেসফুল স্টুডেন্টস, যেটা যারা এএনএম জিএনএম এ সাকসেস পেয়েছে সেই রেকর্ডটা, আরো অনেক রেকর্ড আছে, কিন্তু আমি শুধুমাত্র কয়েকটা ছবি রেখেছি এখানে। আর এটা হচ্ছে আমাদের এএনএম জিএনএম এর ধন্বন্তরী ব্যাচ। এই যে এই ব্যাচটা একইভাবে Y982 এই কোডটা যদি তোমরা দাও, এই যে Y982 এই কোডটা যদি দাও, দিয়ে অ্যাপ্লাই করে দাও, তাহলে একটা হিউজ ডিসকাউন্ট পেয়ে যাবে। সম্ভব হলে 9681262518 এই নাম্বারে ডিরেক্টলি আমার সাথে যোগাযোগ করে নাও যদি বুঝতে কোনোভাবে তোমাদের অসুবিধা হয়, ঠিক আছে। আর আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও, স্মার্ট স্কুল বেঙ্গলি, এটা তোমাদের ভীষণভাবে হেল্পফুল হবে এই চ্যানেলটা, এটা আমি কথা দিচ্ছি। এইটা হচ্ছে আমার সাথে ডিরেক্টলি তোমরা যোগাযোগ করতে পারো 9681262518, ডিরেক্টলি আমার সাথে তোমরা যোগাযোগ করতে পারো, কেমন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে, আবার তোমাদের পাশে থাকার কোনো একটা ভিডিওতে। তো আজকের মতো টাটা, থ্যাংক ইউ।